জামাতের অফিস ভাঙছে, মন্দির ভাঙা হয়েছে, বিএনপির অফিস ভাঙেনি। বিএনপির অফিস এখনো বহালি আছে। মানে শ্রমিকদের সেবা নিয়ে একটা অফিস ছিল, এটা মূলত জামাতের কোনো অফিস না, এটা একটা সেবা সেন্টার ছিল। শ্রমিক এখানে গরিব গুড়া যারা আছে তাদের জন্য ডাক্তার বসত প্রতি শুক্রবারে, প্লাস এখান থেকে বিভিন্ন সার্ভিস দেওয়া হতো। একটা সেবা সেন্টার ছিল, সেবা সেন্টারটাও ভাঙ্গা পুরা গুরমার করে দিয়েছে। এই বাজারে অসংখ্য গরিব মানুষ দোকানদারি করে, এদের সেবা, এদের চিকিৎসা, এদের বিভিন্ন রকমের অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড, এদের একটা লোক যখন ব্লাড সমস্যা হয় তা আমরা ব্লাড ডোনেশন করি। এই একটা সেবা সেন্টার আছে, এখানে ব্যানারও আছে, আমাদের ব্যানারও আছে। এখানে কোনো জামাত তার কোনো সরকারি জায়গা অফিস করে না, এটা আপনারা নিশ্চয় অবগত আছেন, যে সাংবাদিকতার আপনারা করেন। জামাত কখনো সরকারি জায়গা অফিস করে না। সেবা সেন্টার শ্রমিকদেরকে কল্যাণের জন্য একটা কাজ হয়, প্রতি শুক্রবার ডাক্তার বসে। আজকে কিছু অফিস আছে, এখন অফিস আছে, এখন এটা আপনাদের কাছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা আপনাদের এই জিনিসটা তুলে ধরার জন্য উদাত্ত আহ্বান জানাই। জামাতের অফিসটা নিজেরা ঘোরাই করছে, আর বিএনপির ৬০০০ অফিসটা ভাঙানো হয় না। না ভাঙার ভিতরে কারণটা কি আমরা জানতে চাই। এটার ভিতরে আমি উপগত কর্মচারী, আমরা জানা দেখেন এইটা ভাঙলো, এটা না ভাঙার কারণটা কি? বাংলা প্রশাসনের কি এদের পক্ষ হয়ে কাজ করছে না? আসলেই ওরা এটা নিজেকে স্বতন্ত্রভাবে কাজ করছে কিনা? বিএনপির অফিস কেন রাখলো, কেন ভাঙলো? এটাই মানে সেটাও তো একটা রাজনীতির ব্যাপার আছে। জামাতের অফিসটা এইভাবে ভাঙানো হয় নাই, যেহেতু আরো বিএনপির অফিস আছে, সেই অফিসগুলো এইভাবে তারা রাখলো। যদি ভাঙতে হয় তাহলে সব অফিসে ভাঙা উচিত ছিল, তাহলে একতরফা সরকার কাজ করছে। এটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এটা আমাদের আবেদন। জামাতের অফিস ভাঙছে, মন্দির ভাঙা হয়েছে, বিএনপির অফিস ভাঙেনি। বিএনপির অফিস এখনো বহালি আছে।